আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো রয়্যাল লাইফ কোম্পানির পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। উক্ত ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করার জন্য রয়্যাল লাইফ কোম্পানিকে বেছে নিয়েছেন, আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করার জন্য রয়্যাল লাইফ কোম্পানিকে বিশ্বাস করে এই কোম্পানির মধ্যে প্রফেশনালভাবে কাজ করার জন্য আপনার নিজস্ব অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নিয়েছেন, প্লাস ভেরিফিকেশনের মাধ্যমে প্রফেশনালভাবে আপনি আমাদের কোম্পানিতে কাজগুলো শুরু করে দিয়েছেন। তো এখন বুঝতে পারতেছেন না আপনারা কিভাবে কাজগুলো করবেন, কোন প্রসেসে কাজ করার দ্বারা এখান থেকে অনেক বেশি ইনকাম হতে পারে, বা এখান থেকে কোন প্রসেসে কাজ করার দ্বারা সবথেকে বেশি আপনি আর্নিং করতে পারবেন, বা কিভাবে আপনি আর্নিংটাকে শুরু করবেন। সো বন্ধুরা, চলুন আমরা আজকের ভিডিও থেকে শিখব আপনারা কিভাবে নতুন মেম্বার হওয়া সত্ত্বেও আমাদের রয়্যাল লাইফ কোম্পানি থেকে ইনকামটা শুরু করবেন। তো যদি আপনি আমাদের রয়্যাল লাইফ কোম্পানি থেকে ইনকামটা শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। আর তা হলো, সর্বপ্রথম আমাদের ইনকাম সেক্টর সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আপনি যদি একটু নিজস্বভাবে চিন্তা করেন, দুনিয়ার প্রতিটা সেক্টর থেকেই কিন্তু কম বেশি ইনকাম করা যায়। যেরকম আমরা যদি একটু দেখি, যারা পুলিশের চাকরি করতেছে তারাও কিন্তু তাদের সেই চাকরি থেকে ইনকাম করতেছে, তারা কিন্তু সেই চাকরির দ্বারাই তারা তাদের পরিবারকে চালাচ্ছে, সেখানের বেতন দিয়ে তারা কিন্তু তাদের পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। কিন্তু সেই চাকরি থেকে কি আমরা কোনো ইনকাম পাচ্ছি? না, আমরা কিন্তু কোনো ইনকাম পাচ্ছি না। তো সেই পুলিশের চাকরি থেকে আমরা যেরকম ইনকাম পাচ্ছি না, এটা থেকে যদি আমরা ধরে নিই যে পুলিশের চাকরি থেকে কোনো ইনকাম নেই, তাহলে কিন্তু এটা আমরা বোকামি করতেছি। আদৌ কিন্তু পুলিশের চাকরি থেকে ইনকাম আছে, কিন্তু আমাদের পুলিশের চাকরি করার মতো যোগ্যতা নাই বলে আমরা সেই চাকরি থেকে কোনো ইনকাম পাচ্ছি না। ঠিক তেমনইভাবে যারা ড্রাইভিং করতেছে তারাও কিন্তু কম বেশি ইনকাম করতেছে, তারাও কিন্তু সেই ড্রাইভিং করার মাধ্যমে তারাও কিন্তু তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে এবং পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। কিন্তু সেই ড্রাইভিং থেকে কি আমরা কোনো ইনকাম পাচ্ছি? না, সেই ড্রাইভিং থেকে কিন্তু আমরা কোনো ইনকাম পাচ্ছি না। তাই বলে কি বিষয়টা এরকম যে ড্রাইভিং থেকে কোনো প্রকার ইনকাম হয় না? না, বিষয়টা কিন্তু এরকম না যে ড্রাইভিং থেকে কোনো প্রকার ইনকাম হয় না। অবশ্যই ড্রাইভিং থেকে ইনকাম হয়, কিন্তু আপনি আমি কেন ড্রাইভিং থেকে ইনকাম করতে পারতেছি না? কারণ হচ্ছে ড্রাইভিং করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা আপনার আমার মধ্যে নাই, এই জন্য আমরা ড্রাইভিং থেকে ইনকাম করতে পারতেছি না। ঠিক সেমভাবে আপনি যদি একটু চিন্তা করেন, যারা ব্যবসা করতেছে তারাও কিন্তু সেখান থেকে ইনকাম করতেছে, আমরা কিন্তু সেই ব্যবসা থেকে ইনকাম করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? কারণ হচ্ছে আমাদের মধ্যে সেই ব্যবসা করার মতো যোগ্যতাটা নাই। ঠিক সেমভাবে আপনি যদি একটু লক্ষ্য করেন, এই রয়্যাল লাইফ কোম্পানিতে যারা কাজ করতেছে অনেকেই কাজ করতেছে, সকলেই কিন্তু ইনকাম করতে পারতেছে, জাস্ট আমরা নতুন। তো আমাদেরকেও কাজটা শুরু করতে হলে অবশ্যই রয়্যাল লাইফ কোম্পানি সম্পর্কে জানা থাকতে হবে। রয়্যাল লাইফ কোম্পানিতে যতগুলো কাজ রয়েছে প্রতিটা কাজ করার অভিজ্ঞতা আমাদের থাকতে হবে। যদি প্রতিটা কাজের অভিজ্ঞতা এবং কাজ করার মতো অ্যাবিলিটি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরাও এখান থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবো না। তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে কাজগুলো শিখতে হবে। কাজগুলো শেখার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে এখান থেকে কয়টা প্রসেসে ইনকাম করা সম্ভব। তো আপনি এখান থেকে 2টা প্রসেসে ইনকাম করতে পারবেন। তো এটা জানা কেন জরুরি? কারণ হচ্ছে আপনি যদি জেনারেল লাইনেও পড়ালেখা করতে যান, তো এখানেও কিন্তু 2টা সাবজেক্টে আপনি পড়াশোনা করতে পারবেন, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে আর্টস। তো আপনার কিন্তু সর্বপ্রথম একটাকে ডিসাইড করে নিতে হবে যে আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন নাকি আপনি আর্টস নিয়ে পড়াশোনা করবেন। ঠিক তেমনইভাবে আপনি যদি মাদ্রাসা লাইনে পড়াশোনা করতে যান, ওইখানেও কিন্তু আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি কি হাফিজি পড়বেন নাকি আপনি কিতাব বিভাগে পড়বেন। তো আপনি প্রথমত যদি ক্লাসটাকে নির্বাচন করে না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ওরকমভাবে পড়ালেখাটাও চালিয়ে যেতে পারবেন না। ঠিক সেমভাবে এখানে যেরকম 2টা কাজের প্রজেক্ট রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সর্বপ্রথম আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি কি অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করবেন নাকি আপনি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করবেন। যদি এটাকে আপনি ডিসাইড করে না নিতে পারেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ইনকামও করতে পারবেন না, এখান থেকে আপনি সফল হতে পারবেন না। কারণ জিনিস থেকেই সফল হতে গেলে অবশ্যই তার সম্পর্কে প্রপারলি ধারণা থাকতে হয়। সো বন্ধুরা, চলুন আমরা এখন শিখি অ্যাক্টিভ ইনকাম কী এবং প্যাসিভ ইনকাম কী, কোনটা হবে আমাদের জন্য বেস্ট। অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করলে আমাদের জন্য বেস্ট হবে নাকি প্যাসিভ ইনকাম নিয়ে আমাদের জন্য কাজ করলে বেস্ট হবে। তো এইগুলো শেখার জন্য আমরা চলে গেলাম রয়্যাল লাইফ কোম্পানিতে উন্মুক্ত যে প্রজেক্টটা রয়েছে, যেখান থেকে আমরা দেখতে পারবো রয়্যাল লাইফ কোম্পানিতে থাকা অ্যাক্টিভ ইনকামের কাজ থেকে আমরা কতগুলো কাজ করতে পারবো, প্লাস প্যাসিভ ইনকামের প্রজেক্ট থেকে আমরা কতগুলো কাজ করতে পারবো। তো এখানে চলে আসলাম। তো এখানে কিন্তু আমরা প্রপারলিভাবে দেখতে পারতেছি রয়্যাল লাইফ কোম্পানি থেকে আপনারা কাজ শুরু করুন, এরকম একটা চার্ট কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পারতেছি। তো এখানে যদি আমরা কাজ শুরু করতে চাই, তাহলে কিন্তু
দুইটা সেক্টর থেকে আমরা ইনকাম করতে পারবো। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং অপরটি হচ্ছে প্যাসিভ ইনকাম। তো এখন আমরা জানবো যে অ্যাক্টিভ ইনকাম কি এবং প্যাসিভ ইনকাম কি। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম সিস্টেম যেটা থেকে আপনি প্রতিদিন ভালো পরিমাণের একটা আয় করতে পারবেন, তবে এটার মধ্যে একটা সময় নির্ধারিত করা আছে এবং একটা অ্যামাউন্ট নির্ধারিত করা আছে। ঠিক যেমনইভাবে আপনি যদি একটা চাকরি করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এমনভাবে চুক্তিবদ্ধ হবে আপনার সাথে যে আপনি যদি আমার দোকানে 1 সপ্তাহ বা 1 মাস কাজ করেন তাহলে মাস শেষে আপনাকে আমি স্যালারি দেব 10,000 টাকা। তো এরকমভাবে আপনার সাথে চুক্তিবদ্ধ হবে সময় দিয়ে এবং টাকা দিয়ে। ঠিক সেমভাবে এখানেও কিন্তু অ্যাক্টিভ ইনকাম নিয়ে অনেক প্রজেক্ট থেকে আপনি কাজ করতে পারবেন। এই যে দেখেন, অ্যাক্টিভ ইনকাম থেকে কাজ করার মতো কিন্তু অসংখ্য অগণিত প্রজেক্ট রয়েছে। এখানে এটা কিন্তু সময় এবং টাকা নির্ধারিত করা আছে। যেরকম মোবাইল রিচার্জ করতে গেলে আপনি এখানে 1020 টাকা কমিশন পাবেন। আপনি যদি এখান থেকে ড্রাইভ অফার সেল করেন, প্রতিটা ড্রাইভ অফার একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া আছে। আপনি যদি এখান থেকে প্রোডাক্টস রিসেলিং করেন তাহলে কিন্তু প্রতিটা প্রোডাক্টসের মধ্যে নির্ধারিত কিছু অ্যামাউন্ট এবং লাভ দেওয়া রয়েছে। অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম এমন একটা ইনকাম সিস্টেম যেটা থেকে আপনি প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন, তবে এটার মধ্যে লিমিটেশন রয়েছে যা সময় এবং অ্যামাউন্টের মধ্যে রয়েছে। তো আশা করি আপনারা এই সিস্টেমটা বুঝে গেছেন যে অ্যাক্টিভ ইনকাম কি। তো চলুন এখন আমরা জানি প্যাসিভ ইনকাম কাকে বলে এবং প্যাসিভ ইনকাম কি। তো প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম সিস্টেম যেটা থেকে আপনি শুয়ে থাকেন, আপনি বসে থাকেন, আপনি যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন না কেন, প্রতিনিয়ত প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস আপনার ইনকাম থাকবে চলমান। এটাকেই বলে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম সিস্টেম আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, প্রতিটা প্রজেক্ট থেকে প্রতিনিয়ত ইনকাম আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এটাকে বলে প্যাসিভ ইনকাম সিস্টেম। যেরকম একটা দোকানদার, সে একটা দোকান দেয়, ওই দোকানের মধ্যে কিছু কর্মচারী রাখে। যারা কর্মচারী আছে তারা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম করতেছে, কেননা তারা সময়ের সাথে সম্পৃক্ততা আছে। যেরকম তাদেরকে সময় দেওয়া হয়েছে যে তুমি 1 মাস কাজ করবা, 1 মাস শেষে এত টাকাই স্যালারি পাবা। ঠিক যেরকম আমাদের অ্যাক্টিভ ইনকামের মধ্যে রয়েছে যে তুমি এখান থেকে এই কাজটা করো, অর্থাৎ এখান থেকে তুমি একটা রিসেলিং করো, এত টাকা কমিশন পাবে। অর্থাৎ তুমি এখান থেকে একটা মোবাইল রিচার্জ করো, তুমি এখান থেকে এত টাকা কমিশন পাবে। অর্থাৎ তুমি এখান থেকে একটা মাইক্রো জবের কাজ করো, তুমি এখান থেকে এত টাকা কমিশন পাবে। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। তো অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ ওই দিকে কিন্তু কর্মচারীর মতো দেখাচ্ছে। আর আপনি যদি প্যাসিভ ইনকাম করেন, প্যাসিভ ইনকাম ওই লোকটাই করতেছে যিনি হচ্ছে দোকানের মালিক। মানে এইভাবে আপনি যদি একটু খেয়াল করেন, যিনি দোকানের মালিক তিনি দোকানে থাকুক অথবা না থাকুক, যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, যেভাবেই থাকুক না কেন, তার ইনকাম থাকবে চলমান। কেননা এই যে সে দোকানে তার কর্মচারীদেরকে রেখে সে বাসায় চলে গেছে, তো বাসায় চলে যাওয়ার পরেও তার কিন্তু ইনকামটা চলমান। কিভাবে চলমান? এই যে কর্মচারীরা বিক্রি করতেছে, এই যে কর্মচারীরা অনেক সেলস আনতেছে, তারপরেও কিন্তু এগুলোর কর্মচারীর লাভ না। দিনে যদি 1000 সেলসও আসে, এটার যত টাকা কমিশন অর্থাৎ যত টাকা প্রফিট থাকবে পুরোটাই কিন্তু মালিকের থাকবে। যত টাকাই লাভ থাকুক না কেন পুরোটাই কিন্তু মালিকের থাকবে। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। জাস্ট মালিক শুয়ে থাকতেছে, বসে থাকতেছে, দেখিয়ে দিতেছে, তারপরেও পুরো প্রফিটটাই মালিকে পেয়ে যাচ্ছে। এটাকেই বলে প্যাসিভ ইনকাম। আর অ্যাক্টিভ ইনকামটা এমন একটা ইনকাম সিস্টেম যে এখানে আপনি যতটুকু সময় দিবেন, যতক্ষণ কাজ করবেন, সেই অনুযায়ী একটা সময় এবং অ্যামাউন্ট নির্ধারিত করা থাকবে। যেরকম কর্মচারী তার পুরো 1 মাস কাজ করার ফলে সে 10,000 টাকা বেতন পাবে। এখন সে যদি 1 মাসের মধ্যে 10,000 সেলসও আনে তারপরেও তার 10,000 টাকাই বেতন। সে যদি 20,000 সেলসও আনে তারপরেও কিন্তু তার 10,000 টাকাই বেতন। সে যদি খেয়ে না খেয়েও কাজ করে তারপরেও কিন্তু তার 10,000 টাকাই বেতন। সে যদি হেলালসি করে কাজ করে তারপরেও কিন্তু 10,000 টাকাই বেতন। এটার মধ্যে কিন্তু কোনো রকমের সিস্টেম পরিবর্তন হওয়ার কোনো ওয়ে নাই। কিন্তু প্যাসিভ ইনকামটার মধ্যে যে কোনো সময় আপনার ইনকাম পরিবর্তন হতে পারে। কারণ হচ্ছে এখানে প্যাসিভ ইনকামটা এরকম একটা সিস্টেম যে এই ইনকামের কোনো লিমিটেশন নাই। এখান থেকে প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করার দ্বারা আপনি পাবেন টিম কমিশন। এই যে দেখেন, আপনি 10 জেনারেশন পর্যন্ত পাবেন টিম কমিশন। প্রতিটা টিম কমিশনের চার্ট কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন, যেটাকে বলে রয়্যাল লাইফ টিম কমিশন। তা আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, আপনি এখান থেকে ওয়েলকাম অফারও
জিতে নিতে পারেন 500 টাকা। এটাও প্যাসিভ ইনকামের দ্বারা সম্ভব, যেটা কিনা অ্যাক্টিভ ইনকামের দ্বারা সম্ভব না। তো আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন, দেখেন প্যাসিভ ইনকাম করার দ্বারা আপনি পেয়ে যাচ্ছেন ডেইলি বোনাস। এটাও কিন্তু আপনি প্রতিদিন বোনাসটা চাইলে নিতে পারেন কাজ করার মাধ্যমে, অর্থাৎ প্যাসিভ ইনকামের মাধ্যমে। তো এই যে দেখেন আরেকটু নিচের দিকে যদি আসি, প্যাসিভ ইনকামের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন সাপ্তাহিক বোনাস। এটাও কিন্তু প্রতি সপ্তাহে আপনি নিতে পারতেছেন। আপনি আনলিমিটেড এখান থেকে সাপ্তাহিক বোনাসটা নিতে পারতেছেন যদি আপনি প্যাসিভ ইনকামের কাজটা করেন। এই যে দেখেন এখানে রয়েছে মাসিক বোনাস। এখানে কিন্তু প্রতি মাসে আপনি স্যালারি নিতে পারতেছেন যদি এখান থেকে আপনি প্যাসিভ ইনকামের কাজটা করেন। আনলিমিটেড প্রতি মাসের বোনাসটা আপনি নিতে পারতেছেন। এই যে দেখেন এখানে প্যাসিভ ইনকামের কাজ করার দ্বারা কিন্তু বাৎসরিক একটা বোনাস পাচ্ছেন। প্রতি বছরে আপনি এখান থেকে চাইলে আনলিমিটেড পুরস্কার, আনলিমিটেড টাকাগুলো, আনলিমিটেড বোনাসগুলো আপনারা নিতে পারেন। এই যে দেখেন প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করার দ্বারা এখান থেকে লিডার র্যাঙ্কের বোনাস যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা আনলিমিটেড নিতে পারেন। যত ইচ্ছা তত নিতে পারেন, যতবার ইচ্ছা ততবারই আপনারা নিতে পারেন। এই যে দেখেন এখান থেকে কিন্তু প্রতি 10 বার লিডারশিপে আলাদা আবারও পুরস্কার পাচ্ছেন। এখানে দেখেন প্রতি 30 বার লিডারশিপে এখানে আলাদাভাবে আবারও পুরস্কার পাচ্ছেন। এইভাবে কিন্তু প্রতিটা সময়, প্রতিটা সেক্টর থেকে, প্রতিটা জায়গা থেকে, প্রতিটা মুহূর্ত থেকে, প্রতিটা সময় থেকে, প্রতিটা প্রজেক্ট থেকে প্রতিনিয়ত আপনি ইনকাম পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এটাকে বলে প্যাসিভ ইনকাম। প্রতি মিনিটে মিনিটে ইনকাম আসবে। আপনি বসে থাকবেন, আপনি শুয়ে থাকবেন, আপনি ঘুমিয়ে থাকবেন, এটাকে বলে প্যাসিভ ইনকাম। তো আপনাকে কিন্তু সর্বপ্রথম ডিসাইড করে নিতে হবে যে আপনি কি প্যাসিভ ইনকাম করবেন নাকি আপনি অ্যাক্টিভ ইনকাম করবেন। অ্যাক্টিভ ইনকাম করার দ্বারা আপনি কিন্তু জাস্ট অ্যাক্টিভ ইনকামের যে প্রজেক্টগুলো রয়েছে, অর্থাৎ যেরকম অ্যাক্টিভ ইনকামের এই কয়টা প্রজেক্ট রয়েছে, তো এই কয়টা প্রজেক্ট থেকেই কিন্তু আপনি অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করেন তাহলে অ্যাপসের ভিতরে যতগুলো প্রজেক্ট দেখতেছেন প্রতিটা প্রজেক্টের থেকেই আপনি বসে বসে ইনকাম পাবেন। তো প্যাসিভ ইনকামের হচ্ছে এটাই পাওয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন আমি আশাবাদী যে আপনারা যেটা সবথেকে বেস্ট হবে ওইটাকে আপনারা ডিসাইড করে নেবেন। হয়তো বা অ্যাক্টিভ ইনকামকে ডিসাইড করে নেবেন, না হয়তো বা প্যাসিভ ইনকামকে আপনারা ডিসাইড করে নেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি অ্যাক্টিভ ইনকামটাকে বেছে নেন তাহলে কিন্তু জাস্ট এখান থেকে যে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলো আছে সেগুলো থেকে ইনকাম করতে পারবেন। যেরকম এখানে মোবাইল রিচার্জ রয়েছে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট, এখানে রয়েছে ড্রাইভ ওভার অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট, এখানে রয়েছে রিসিলিং অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট। এরকমভাবে যে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলো রয়েছে, যদি অ্যাক্টিভ ইনকামটাকে বেছে নেন তাহলে সেই অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলো থেকেই ইনকাম করা সম্ভব। প্যাসিভ ইনকাম থেকে ইনকাম করা আপনার জন্য সম্ভব না, আপনার জন্য পসিবল না। তো এটাও একবার মনে রাখবেন যে এখানে যদি আপনি মোবাইল রিচার্জ করেন, অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু মোবাইল রিচার্জ থেকেই আপনি কমিশন পাবেন, কখনো কিন্তু ড্রাইভ অফার থেকে আপনি কমিশন পাবেন না। যদি আপনি ড্রাইভ অফার নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ড্রাইভ অফার থেকেই কমিশন পাবেন, কখনো কিন্তু আপনি রিসিলিং থেকে ইনকাম পাবেন না। এরকমভাবে যেটা নিয়ে কাজ করবেন আপনি কিন্তু ওটা থেকেই ইনকাম পাবেন। কিন্তু আপনি যদি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করেন তাহলে অ্যাপসের ভিতরে থাকা প্রতিটা প্রজেক্ট থেকে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আপনি ইনকাম পাবেন। এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের পাওয়ার। তা আমি আশাবাদী আপনারা আপনাদের জন্য যেটা বেস্ট হবে ওইটাকেই বেছে নেবেন। ওটাকেই বেছে নেবেন যেটা আপনার ইনকাম স্টেটমেন্টগুলোকে পরিবর্তন করতে পারে। কারণ আজকে আপনার একটা সিদ্ধান্তই পরিবর্তন করে দিতে পারে আপনার পরবর্তী লাইফকে। আজকে আপনার একটা ডিসাইডই পরিবর্তন করে দিতে পারে আপনার পরবর্তী প্রতিটা ইনকাম স্টেটমেন্টকে। তো আশা করি আপনারা জেনে বুঝে আপনারা ডিসাইড করে নেবেন আপনারা কি অ্যাক্টিভ ইনকাম করবেন নাকি আপনারা প্যাসিভ ইনকাম করবেন। মনে রাখবেন, যিনি প্যাসিভ ইনকাম করে তিনি কিন্তু আরও 100 জন ব্যক্তিকে কাজ দেওয়ার সামর্থ্য রাখে, কেননা তিনি হচ্ছে মালিকের মতো। আর যিনি অ্যাক্টিভ ইনকাম করে তিনি কিন্তু নিজেই কর্মচারীর মতো কাজ করতেছে, তিনি কিন্তু কাউকে কাজ দেওয়ার মতো সামর্থ্য বা শক্তি রাখে না। যদি আপনার প্যাসিভ ইনকামটাকে ডিসাইড করে নেন তাহলে কিন্তু সেটা থেকে অ্যাক্টিভ ইনকামটাও করা সম্ভব। তো আমি আর ভিডিওটাকে লং করতেছি না, আপনারা যেটা বেছে নেবেন, যদি অ্যাক্টিভ ইনকামটাকে বেছে নেন তাহলে অবশ্যই জানাবেন যে আমি অ্যাক্টিভ ইনকামটাকে সিলেক্ট করে নিয়েছি, তাহলে অ্যাক্টিভ ইনকাম কীভাবে করবেন সেই ভিডিওটা দেওয়া হবে। প্লাস আপনি যদি প্যাসিভ ইনকামটাকে ডিসাইড করে নেন তাহলে আমাকে জানাবেন যে আমি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করতে চাই, তাহলে প্যাসিভ ইনকামটা কিভাবে আপনি শুরু করবেন ওই সম্পর্কিত আপনাকে ভিডিওগুলো দেওয়া হবে, যেন আপনি আপনার সফলতার যাত্রা প্যাসিভ ইনকাম দিয়ে শুরু করতে পারেন। এবং আপনি এই ভিডিওটা দেখার দ্বারা কতটুকু বুঝতে পারছেন অ্যাক্টিভ ইনকাম কী এবং প্যাসিভ ইনকাম কী, আপনি কি আপনার নিজের জন্য কোনটা ভালো হবে বেশি ওইটাকে ডিসাইড করতে পারছেন কিনা সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি পাশেই থাকবেন এরকম আরও শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।